আসসালামু আলাইকুম ভাই, আপনারা ওয়েলকাম টু এমএস মুভিং চ্যানেল। তো আজকে ক্লাসে আমরা ক্লাস 9 এর বাংলা সেকেন্ড পেপার বইয়ের ওরিয়েন্টেশন ক্লাস করব। তো ওরিয়েন্টেশন ক্লাস বলতে আমি আপনাদের বাংলা সেকেন্ড পেপার বইয়ের প্রথম পরিচ্ছেদ থেকে আপনার 43 পরিচ্ছেদ পর্যন্ত যতগুলো পরিচ্ছেদ আছে সবগুলো পরিচ্ছেদ কিভাবে পড়া উচিত বা কিভাবে পড়লে আপনার কাছে একদম পরিচ্ছেদগুলো সহজ মনে হবে বা আপনার ফেভারিট সাবজেক্টের থেকেও আপনার বাংলা সেকেন্ড পেপার একই সহজ মনে হবে, সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা যখন ফার্স্টে ভাষা শেখার সাথে সাথে কি আমরা রচনা দেখতে পারি? অবশ্যই পাই না। তার জন্য আমাদের কয়েকটা প্রসেস অতিক্রম করতে হয়। প্রথমে আমাদের লেটার শিখতে হয়, তারপর শব্দ শিখতে হয়, তারপর বাক্য শিখতে হয়, তারপর ভাষা শিখতে হয়। তো আমাদের বাংলা সেকেন্ড পেপার বইও এভাবে সাজানো। প্রথম কয়েকটা পরিচ্ছেদ আর কি বর্ণ রিলেটেড আলোচনা করা হয়েছে, অর্থাৎ বর্ণকে আর কি বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে। ব্যাকরণ মানে কি? বিশেষভাবে বিশ্লেষণ করা, মানে ব্যাকরণ আর গ্রামার একই, বিশেষভাবে বিশ্লেষণ করা হচ্ছে মেইনলি ব্যাকরণের কাজ। তারপর কিছু পরিচ্ছেদ আছে শব্দ রিলেটেড আলোচনা, শব্দ নিয়ে আলোচনা করা হয়েছে বা শব্দ বাংলাদেশে শব্দ কি কত প্রকার। কিছু পরিচ্ছেদ আপনার সেন্টেন্সকে বাংলাদেশে সেন্টেন্স কি কত প্রকার এই রিলেটেড আলোচনা করা হয়েছে, এবং কিছু পরিচ্ছেদ আপনার ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করা হয়েছে। তো শুরু করি, প্রথম থেকে শুরু করি। তো আপনার 1 থেকে 16 পরিচ্ছেদ পর্যন্ত আপনার লেটার রিলেটেড আলোচনা করা হয়েছে, অর্থাৎ আপনি যদি সন্ধির সংজ্ঞা দেখেন বা আপনার ব্যঞ্জন ধ্বনি সংজ্ঞা দেখেন, সবগুলো সংজ্ঞার ভিতরে কিন্তু আপনার ধ্বনি রিলেটেড আলোচনা করা হয়েছে। যেমন আপনি যদি সন্ধির সংজ্ঞা করতে চান, সন্ধির সংজ্ঞা কি হবে? পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। আবার যদি ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা বলতে চান তাহলে কি হবে? যে ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরে বাধা পায় তাদেরকে বলা হয় হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো এখন সবকিছু ধ্বনি রিলেটেড আলোচনা। তো ধ্বনি জিনিসটা কি এটা একটু বলতে চাই। ধ্বনি হচ্ছে আপনার বর্ণ যা ধ্বনি একই জিনিস। তো আপনার ধ্বনি আর বর্ণ একই জিনিস। আমরা সরল সরল রস্বই দীর্ঘ এগুলো চিনি না, এগুলোকে বলা হয় একটা বর্ণ। তো এগুলো বর্ণ যখন আমরা লিখি তখন এগুলোকে বর্ণ যখন আমরা বলি, মুখ দিয়ে বলি, তখন সেগুলোকে বলা হয় হচ্ছে ধ্বনি। তো ধ্বনি আর বর্ণ একই জিনিস, এই জিনিসটা আমরা জানি। তো 1 থেকে 16 পরিচ্ছেদ পর্যন্ত আমাদের লেটার সম্পর্কে আলোচনা। এরপর আমাদের একটা বসের সাথে সম্মুখীন করতে হয়। কি বস? আপনার শব্দ যখন শুরু করবেন, শব্দের শুরুতে একটা পরিচ্ছেদ আছে, কি শব্দের অংশ ও শ্রেণী বিভাগ। এই পরিচ্ছেদে আপনার শব্দ রিলেটেড আর কি, এটা দিয়ে আপনার আর কি শব্দের যাত্রা শুরু হবে। বর্ণ শেষ হবে হচ্ছে আপনার 16 নম্বর পরিচ্ছেদ পর্যন্ত। তো 17 নম্বর পরিচ্ছেদ থেকে আপনার আবার শব্দের যাত্রা শুরু হবে, শব্দের যাত্রা শেষ হবে 30 পরিচ্ছেদ পর্যন্ত। এই 30 পরিচ্ছেদ পর্যন্ত আপনার ওয়ার্ড রিলেটেড আলোচনা। তো ওয়ার্ড শুরু হবে কি দিয়ে? শব্দের শ্রেণী বিভাগ দিয়ে। এই পরিচ্ছেদটা একটু কঠিন তুলনামূলক, তবে এসএসসিটা আর কি সহজ, ইন্টারনেটটা আর কি কঠিন। তো এটা আর কি ভালো করে পড়তে হবে আমাদের, তো জানতে হবে, শিখতে হবে। তো ওয়ার্ড সম্পর্কে আলোচনা শেষ 30 পরিচ্ছেদ পর্যন্ত। তারপর আরেকটা বসের সাথে ফাইট করতে হবে। মনে করেন এই বাংলা সেকেন্ড পেপারকে আমরা একটা গেমের সাথে তুলনা করতেছি। তো সেন্টেন্স যখন আমরা শুরু করবো তার ওপেনিং এ আপনাদের বসের সাথে ফাইট করতে হবে কি বাক্যের অংশ ও শ্রেণীগুলো। এর সাথে ফাইট করে যদি আপনি জিততে পারেন বা এটা আপনি শিখতে পারেন, তারপর আপনার বাক্য রিলেটেড 30 পরিচ্ছেদ পর্যন্ত আপনি যাইতে পারবেন। তা না এমনও যাইতে পারেন, অন্যও যাইতে পারবেন, তবে এটা শিখে আর কি জাস্ট একটা প্রসেস। তো 38 পরিচ্ছেদ পর্যন্ত আপনার বাক্য রিলেটেড আলোচনা। তো 38 পরিচ্ছেদের পর হচ্ছে 39 নম্বর পরিচ্ছেদ হচ্ছে আপনার ভাগত্ব নিয়ে আলোচনা। ভাগত্ব মানে হচ্ছে অর্থতত্ত্ব, মানে হচ্ছে আপনার আর কি অর্থের আর কি সামঞ্জস্য বা লেনদেন সম্পর্কে আলোচনা। তো 39 পরিচ্ছেদ থেকে 43 পরিচ্ছেদ পর্যন্ত এই সম্পর্কে আলোচনা করা হবে। তো এই হচ্ছে প্রসেস কিভাবে করা উচিত বাংলা সেকেন্ড পেপার। তো এই সম্পর্কে আপনাদের দেখালাম। তো ভাই বাংলা সেকেন্ড পেপার যদি আপনি ভালো করে পড়তে পারেন বা ভালো করে জানতে পারেন বা বুঝে বুঝে পড়তে পারেন, আপনার কাছে কিন্তু সায়েন্সের কোনো সাবজেক্ট, সায়েন্সে যদি স্টুডেন্ট থাকেন কেউ, তাহলে সায়েন্সের সাবজেক্ট যদি আপনার কাছে কোনো একটা ফেভারিট মনে হয়, তার চেয়েও ফেভারিট মনে হবে বাংলা সেকেন্ড পেপার। জাস্ট আমি এমন একটা কথা বললাম, এই কথাটা আর কি জাস্ট প্রমাণ পাইবেন। জাস্ট আমি যখন বাংলা ব্যঞ্জন ধ্বনি বা স্বরধ্বনি বা আপনার প্রথম 3-4টা পরিচ্ছেদ প্রত্যেকটা বোরিং লাগে, প্রথম 3-4টা পরিচ্ছেদ হালকা একটু বুঝতে বিষয় আছে, বাট আপনার হচ্ছে ধ্বনি ও বর্ণ এখান থেকে আপনার ফিল করে করে পড়ার বিষয়, এখান থেকে আপনি ফিল করে করে করতে পারবেন, তাহলে বুঝতে পারবেন যে বাংলা সেকেন্ড কি একটা মজাদার সাবজেক্ট। সবাই বাংলা সেকেন্ড পেপার কঠিন মনে করে বা বাংলা সেকেন্ড পেপার পড়ে না, কি জন্য? জাস্ট এই যে এরকম মানে একটা ম্যাপ না জানার কারণে বা কি কোন থেকে পড়া শুরু করবো, কোন জায়গা থেকে পড়া শেষ করবো, এটা না জানার কারণে। তো আপনার নেক্সট ক্লাস থেকে আমরা বাংলা সেকেন্ড পেপার শুরু করে দিব পড়াশোনা। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।